ভালো আছো ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদের সামনে একটা গল্প বলবো, এক বুড়িমার গল্প। এক জায়গায় এক বুড়িমা ছিল। বুড়িমার সন্তান বা স্বামী কেউ ছিল না। তো বুড়িমার তিনতলা একটা ফ্ল্যাট ছিল। এবার একদিন ভাবলো যে এত বড় ফ্ল্যাট আছে, তো আমি একা কী করবো, তো নিজেরটা যদি ভাড়া দেওয়ার ইচ্ছা নাই, যদি কেউ নিত আমি হয়তো দিয়ে দিতাম। তো হঠাৎ করে ক্লাবের একটা ছেলে শুনতে পেলো। তো ক্লাবের ছেলেটা কী করলো, তো তাহলে বুড়িমার কাছে বলল যে বুড়িমা তাহলে এই নিচটা আমাদের দাও, আমরা একটা ক্লাব তৈরি করি। তখন বুড়িমা বলল ঠিক আছে, তাহলে আমার তো দেখাশোনার কেউ নাই, তো লোকজন আত্মীয় স্বজন যদি বলি হয়তো পরে আসবে, আর ক্লাবের ছেলেরা আমাকে তাড়াতাড়ি এসে দেখবে। তো বাড়িতে একটা কাজের মেয়ে আছে, শুধু রান্না করে, আর রান্না ঘর মোছা সব করে। আর বুড়িমার দায়িত্ব শুধু এটিএমে থেকে টাকা তুলে দেওয়া। তো একদিন বুড়িমা কিন্তু এটিএমে গেল। এটিএমে যাওয়ার পরে চোখে কম দেখে, চশমা হলেও যাই হোক অনুভূতি শক্তিটা আর কি নেই, স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে অনেকটা, তবু বেশ কিছুটা স্মরণশক্তি আছে। এবার একটা লোককে পাশে দেখতে পেলো, দেখার পর বলছে কি আমাকে একটা তুমি কি এটিএম থেকে টাকা তুলে দেবে? তখন বলছে হ্যাঁ দেবো। তো টাকা তুলে দেওয়ার পরে আমার ভেতরে যেতে ভয় লাগে একা। এই কথা বলার পরে ছেলেটা কিন্তু যে লোকটাকে বললো সেই লোকটা ভেতরে টাকা তুলতে গেল। তারপর ফটফট করে তাকে পিনকোড নাম্বারটা বলে দিল। তো লোকটা বললো আমাকে এইভাবে পিনকোড নম্বর বলে দিলেন কেন? বলছে তাহলে তুমি তুলবে কি করে টাকাটা? তো তোলার পরে সে লোকটা কি একটা ভাবলো, হঠাৎ ভাবার পরে বলছে যে কত তুলবে? 9,000 টাকা তুলবে। তো বুড়িমাকে কি করলো, প্রথমে 3,000 3,000 3,000 9,000 টাকা তুলে দিল। এবার ওই লোকটা কিন্তু লোভ সামলাতে পারলো না, যে ঠিক আছে আমারও কিছু টাকার দরকার, আমিও তাহলে কিছু টাকা তুলে নিই। তখন 18,000, পরে ওই নিজে আবার 9,000 তুললো। তাহলে কত? 18,000 হলো। 18,000 তুললো। বলছে না, এই 18,000-এ তো হবে না, আরও কিছু আমার তুলতে হবে। তোলার পর আরও 9,000 তুললো, তাই না? তাহলে তোলার পরে এবার কি করলো, বুড়িমাকে 9,000 দিয়ে দিল, ওই কিন্তু 18,000 নিয়ে নিল। একবার 9,000, আবার 9,000। তো এরকম করে বলছি না, আলাদা আলাদাভাবে তুলি, তাহলে মেসেজটা আলাদা আলাদা যাবে, বুড়িমা ঠিক পাবে না। তো বলার পরে হঠাৎ করে বুড়িমার কাছে টাকা দেওয়ার পরে, এটিএম কার্ড দেওয়ার পরে বুড়িমা বললো নিচে তো গাড়ি নেই, তোমরা আমার বাড়ি চলো না বাবা একটু। তখন বলছে না, আপনার বাড়ি আমি এখন যাবো না, আমাকে একটু পৌঁছে দিয়ে আসো না। তখন পৌঁছে দিয়ে আসলো। পৌঁছে দিতে গেল, যাওয়ার পরে দেখছে বুড়িমার বিশাল বড় বাড়ি। বলছে বুড়িমা তুমি যেভাবে আছো, তোমার তো দেখে মনে হচ্ছে কিছু নেই। বলছে না বাবা, আমার এই ফ্ল্যাটটা আছে, দেখাশোনার জন্য ক্লাবের ছেলেদেরকে আমি নিচের ফ্লোরটা দিয়েছি, উপরে আমি থাকি। তো যে কলিং বেল টিপসে দেখে একটা মেয়ে বেরিয়ে আসছে। বলছে এই তো একটা মেয়ে, সেটা আবার কে? তুমি বললা কেউ নেই। বলছে না, এটা আমার কাজের, রান্না করে, বাসন মাজে, ঘরটর মুছে, এই কিন্তু এই টেমে টাকা টোকা তুলতে পারে না। ঠিক আছে বাবা, তুমি কষ্ট করে আসলা, কিছু একটা খেয়ে নাও। তখন ওকে কিছু একটা খাওয়ার জন্য দেয়। খাওয়া দাওয়ার পরে কি করছে, আবার 2,000 টাকা উল্টো ওর হাতে দিচ্ছে। বলছে কেন? বলছে তুমি ভাবছিলে কোনো কিছু একটা ভেবে আমার এটিএম থেকে তুমি বেশি করে টাকা তুলে নিয়েছো, 18,000 টাকা তুমি এক্সট্রা তুলে নিয়েছো। হঠাৎ করে মানে ওর মাথা আকাশ ভেঙে বলে কি আমি চুরি করেছি, দেখতে পেলো। তখন বলছে যে বাবা তুমি এই 2,000 টাকা নাও আগে, তখন তুমি একটা বিপদে পড়েছো। তুমি মনে করিও না যে আমি কিছু জানি না, আমি কিন্তু একজন কলেজের অধ্যাপিকা, রিটায়ার প্রাপ্ত। আমার কিছুটা অবশ্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, কিন্তু শ্রবণ শক্তি আমার খুব আছে। তো বলার পরে তো পায়ে লুটিয়ে পড়লো যে আমাকে মাফ করুন, আমি চুরি করেছিলাম ঠিকই, লোভ সামলাতে পারিনি, আমার বাবার একটা ছোট্ট অপারেশন আছে, 20,000 টাকা লাগবে, ওটাই চিন্তা করছি। চিন্তা করার পরে তখন আমি লোভ সামলাতে পারিনি বলে আপনার এখান থেকে বেশি টাকা নিন, আপনি টাকাটা। বলছে না, ওই টাকাটা লাগবে না, তুমি এই টাকাটা নিয়ে যাও, আর উল্টা 2,000 টাকা নিয়ে যাও, এই 20,000 টাকা দিয়ে তুমি বাবার অপারেশন সাকসেসফুল করো। তখন কি করলো, ওই লোকটা মানে এতটাই বুড়িমার সহানুভূতিশীল হলো, বুড়িমার পায়ে লুটিয়ে পড়লো যে জীবনে আমি কোনোদিন আর চুরি করব না, আমি চেয়ে নেব, তবুও ভালো চুরি করব না। তখন প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা করার পর বুড়িমা বলছে যে তোমার মতো চুরি ঠিকই করেছো, কিন্তু তোমার মতো
পিতা ভক্ত বা মাতা ভক্ত ছেলে এরকম কমই দেখতে পাই। তুমি তো নিজের খাওয়ার জন্য চুরি করোনি, তুমি তোমার বাবার জীবন বাঁচানোর জন্য চুরি করেছো, তাই তোমাকে ধন্যবাদ। তাই চুরি করবে না। যদি কোনো কিছু দরকার হয় লোকের কাছে চেয়ে নেবে, তবু লোকে দেবে। দেখো আমার কাছে কিন্তু চাওনি, তবু আমি তোমাকে দিলাম। তাই স্বভাব পাল্টাও। লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? যদি ভালো লাগে গল্পটা, আমার পাশে থাকবে। বাই।